নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আমরা এখন চলেছি লঙ্কেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দুদিকে প্রকৃতির দৃশ্যের মাঝখানে রাস্তায় যেতে যেতে ভূপেন হাজারিকার সৌধ সমাধি আমাদের চোখে পড়ল। এরপর আমরা লঙ্কেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। মন্দির উদ্দেশ্যে বলি, মন্দিরে ওঠার আগে ফুল, প্রদীপ ও প্রসাদ সহ ডালা নিয়ে আমরা নিচে মন্দিরে দর্শন করতে গেলাম। এখানে এক বিশাল আকৃতি গণেশ ও দুর্গার মূর্তি রয়েছে, যেখানে পুজো দেওয়ার বিশেষ ব্যবস্থাও রয়েছে। যদিও সেখানে ভিড় না থাকার কারণে পুজো দিয়ে আমরা লঙ্কেশ্বরের মূল মন্দিরে ওঠার সিঁড়ি ধরলাম। তার আগে সিঁড়ির বাঁ পাশে বেলগাছের তলায় শিবলিঙ্গের সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে তারপর ওপরে লঙ্কেশ্বর মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলাম। বেশ কিছুটা ওঠার পর বড় বাবা বা শনি মহারাজের মন্দির দর্শন করলাম। ঠিক তার পাশেই এক বিশাল হনুমানজির মূর্তি সহ হনুমান মন্দির আমরা দর্শন করলাম। আমাদের এই মন্দিরের চারিদিকে বিভিন্ন দেবদেবী মূর্তি লক্ষ্য করা যাচ্ছিল। সর্বোপরি পাথর কেটে পাহাড়ের চূড়ায় বিশাল হনুমানজির মূর্তি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছিল সকলের। এরপর সেখানে প্রণাম সেরে আমরা আবার ওঠা শুরু করলাম ওপরের দিকে। অবশেষে 365টা সিঁড়ি ভেঙে আমরা লঙ্কেশ্বর মন্দিরে বাবা শিবের মূল মন্দিরে এসে পৌঁছালাম। এই মন্দির সম্পর্কে কথিত আছে যে লঙ্কার রাজা রাবণ কৈলাস পর্বত থেকে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে যাত্রাকালে এই স্থানে ক্লান্ত হয়ে বসেন এবং বাবা মহাদেবকে নিচে নামাতে বাধ্য হন। সেই কারণেই বাবা শিব এখানে মাটিতে নামাবার জন্য এই পাহাড়ের চূড়াতেই প্রতিষ্ঠা লাভ করেন। মন্দিরের ভেতরে পাহাড় কেটে এক বিশাল শিবের মূর্তি আমরা দেখতে পেলাম এবং সর্বোপরি তার নিচে বাবা শিবের এক বড় শিবলিঙ্গ দর্শন করলাম আমরা। ওখানে এক পুরোহিত দেখলাম, যিনি নিজের পূজা পাঠে বিশেষ মনোযোগী ছিলেন এবং সেখানে নিজেরাই ভালোভাবে ভোলানাথের পুজো করে বিশেষ তৃপ্তি লাভ করলাম। এই মন্দিরটা মার্বেল দিয়ে সুসজ্জিত এবং মন্দিরটা পাহাড়ের চূড়ায় হওয়ায় বেশ ঠান্ডা ও মনোময়। যাক, ওখানে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ গাছের ছায়ায় বসে জল খেয়ে আমরা নিচে নেমে আসলাম। এরপর আমরা ব্রহ্মপুত্র নদীর ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানের প্রকৃতির পরিবেশ এতই মনোময় যা নিজের চোখে না দেখলে ঠিকভাবে বিশ্বাসই করা যায় না। নিচে সবুজ ঘাসের ওপর সবুজ জলরাশি, তার ওপর ধূসর আকৃতির পাহাড়ের চূড়া, আর ঠিক তার মাথায় নীল আকাশ এক অপূর্ব সাজুজ্য বর্ধন করে চলেছে গোটা পরিবেশটাতে। কিন্তু ভীষণই গরম থাকায় আমরা এই সুন্দর পরিবেশটাতে বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি এবং এই অতুলনীয় দৃশ্য উপভোগ করতে করতে আমরা বেশ কয়েকটা ফটোশ্যুট ও ডান্স ক্লিপ নিয়ে নিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।